একটা কথা বলতে চাই যে সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। বাংলা সিনেমার আইকন সালমান শাহর অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেওয়ার নতুন করে আলোচনা এসেছে তার মৃত্যুর রহস্য। বের হয়ে আসছে একের পর এক ঘটনা, নায়কের অকাল প্রয়াণ ঘিরে তৈরি হচ্ছে নানা জল্পনা। সালমান শাহর হত্যা মামলার অন্যতম আসামি খলনায়ক অভিনেতা আশরাফুল হক ডন। এই মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য 9 জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা, লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুভি, আব্দুল সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদ। বছর 5 আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দীর্ঘ তদন্ত শেষে জানায় হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সে সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। তার কিছু সময় পরে অর্থাৎ 4 বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো সেন্স অব হিউমারে অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহর হত্যার রহস্য নিয়ে চলমান তীব্র জল্পনার মধ্যেই ডনের সেই পুরনো সাক্ষাৎকারটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাক্ষাৎকারে শাহরিয়ার নাজিম জয় সে সময় ডনকে সরাসরি প্রশ্ন করেন, সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে, ওনার মা নাকি ওনার স্ত্রী? আপনি কি বলবেন? কথা বললে জবাবে ডন প্রথমে এটিকে ফ্যামিলিগত ব্যাপার হিসেবে উল্লেখ করে সালমানের মেন্টাল আপসেট থাকার প্রসঙ্গ তোলেন। তবে জয় সরাসরি উত্তর চাইলে ডন জানান সালমান শাহর স্ত্রী সামিরা হকের তিনি কোনো দোষ করেননি। ডন বলেন, সালমান শাহর সঙ্গে তার স্ত্রী যেমন প্রেম ছিল এরকম প্রেম আমি আগে কখনো দেখিনি, তোমাকে আমি আর বললাম না। এরপর জয়ের প্রশ্ন, সামিরার কোনো দোষই ছিল না। এর উত্তরে তিনি বলেন, আমি তো দেখছি কোনো দোষই নেই। এরপর জোর দিয়ে বলেন সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো আপসেট এবং ফার্স্ট্রেট হয়েছিলেন। ডন বারবার সালমানের মেন্টাল আপসেট থাকার কথা ইঙ্গিত করে বলেন, সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা পয়সা গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবেন? ওকে আমি তো 6-7 মাসের মধ্যেই স্থির দেখিনি, স্থিরভাবে কথা বলবে, বসে থাকবে, এরকম কখনোই দেখিনি। পরিপূর্ণতা করলে হোক, কোনো প্রোগ্রাম করলেই হোক, আমি পরিপূর্ণ বা পরিতৃপ্তি পাই না। কারণ সালমান নাই তো, এই সব কিছু আমার হাবডান হয়।